আরে 500 টাকা নাও তুমি। তোর কাছে রেখে দে টাকাটা। এ না এ না, তোর কাছে রাখ। বাবা অনু, এনু এ সকাল সকাল ঝাঁপ দিচ্ছ, কি ব্যাপার গো? তোর বাপের বিয়ে লেগেছে। আমার বাবার আবার বিয়ে লেগেছে? হ্যাঁ, তোর বাপের আবার বিয়ে দেবো তো। কি সব কথাবার্তা বলো না শুধু, কি বলতো যে সকাল সকাল? হ্যাঁ, আপনার বয়স তো দিন দিন বাড়ছে না, কমছে। কচি খুকু হচ্ছেন আপনি, বুঝেছেন? কেন আমার কি কি হলো? হচ্ছে না, আপনার বয়স বাড়ছে না, কমছে। আমার আবার কি হলো? তোকে তো সব বলে বলে দিতে হবে, কবে কি আসছে, কবে কোন দিন, কার কোন দিন বিয়ে, সেগুলো বলতে হবে। কেন আবার কি আসছে? এবার আমি মরলেও আগের দিন তোকে বলে দিতে হবে। আমি কিন্তু আবার 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 কি আসছে? আবার কি হয়েছে আবার? হ্যাঁ, তুমি সকাল সকাল এরকম ভাবে তুমি ঝাড় মার দিতেছো, ঝুল ঝাড়তেছো, এই করতেছো সেই করতেছো, আবার কি হয়েছে? শিবরাতে তোর খেয়াল আছে? সেগুলো তোকে বলে যাবে আমাকে নাকি? অনু সত্যি বলছি, বিশ্বাস করো আমার মাথা দিয়ে একদম ছিল না, পুরো আউট হয়ে গেছিল জানো ব্যাপারটা। তোর অনেক কিছুই আউট হয়ে যায়। কেন আমি আগে পুজো তোমার হেল্প করতাম না? তুমি বলো শুনো, আমার মাথা দিয়ে একদম বেরিয়ে গেছে। এটা কি? কই কই কি কি কি? এই যে এটা কি? মা জামাটা কোথা দিয়ে পড়লো? তুমি ফেলে দিয়েছো? কালকে আমি কেচে দিয়েছি এটা, আজকে এটা খাটের পাশে। বিয়ের আগে তো বলেছিলি তোমাকে রাজরানী বানিয়ে রাখবো, বিয়ের পরে তো এসে দেখে আমি পুরো নকরানি। বাবা এবার কি কথাবার্তা? এবার কি কথাবার্তা অনু? যাই হোক শোনো না, আমি কি বলছি, আমি বলছি যে কালকে তুমি উপবাস করবা তো? কালকে করবো, হ্যাঁ কালকে করবো তো। উপোস করে জল টল ঢালবো, ঠাকুর মশাইকে দক্ষিণে দেবো, ব্যাস হয়ে গেল। সংযম করবে না? না অত কিছু করতে পারবো না। কেন? আমি উপোস থাকতে পারি না, সেটা তো তুইও জানিস। আমি উপোস থাকতে পারি না অতক্ষণ না খেয়ে। আরে উপবাস করতে সংযম করবে, সংযম আজকে সংযম করবে তো। অত কিছু করতে পারি না আমি। আরে শোনো, না খেয়ে থাকতে পারি না, মাথা ঘোরে। সংযম ওরকম নয়, সংযম ধরো সকালবেলা সাবু খেলে তো। না সাবু তো খাই না আমি, জানিস। আরে ফল টল খেলে, রাত্রির বেলাতে লুচি হবে, লুচি। না বাবা অত কিছু পারবো না আমি। আরে লুচি খাবা না? ও লুচি খেতে হয়, লুচি খেলে গ্যাস হয়, তুইও জানিস আশা করি। ও তাই তো। আমি কি বলছি সাবু খাই না, জানিস তো। আমি কি বলছি শোনো শোনো শোনো, আমি বলছি যে ওইসব কথা বাদ দে, তুই যা যা বলবি পরে বলবি। বলছি বাজারটা নিয়ে আয়, এই পুজোর বাজারটা, কারণ কালকে যেহেতু পুজো, কালকে ফলের দাম খুব বাড়বে। আর কালকে কখন যাব, তাই না? আমি সেটাই বলছি, তুমি তো শুনো নাই, তুমি শুনতে পাচ্ছ না বলেই তো তুমি কথাটা বলছো। আমি সেটাই বলতে যাচ্ছিলাম তোমাকে, বল। যে তুমি উপাস করে পুঁতে দেবা, ঠিক আছে, তোমার তো ফল এনে দিতে হবে তাহলে। ফল সাবু তারপরে হচ্ছে গিয়ে বাতাসা, এগুলো এনে দিতে হবে তো। কথা বলছিস কেন? দেখি গুটা আটকে আছে তোর। কেন শুনু, আমি বলছি তাহলে এনে দিতে হবে তো। হ্যাঁ এনে দে, যা বাজার দিয়ে। যা। কিন্তু আমি তো কাজে বেরিয়ে যাবো, এখন কে এনে দেবে? কাজে বেরিয়ে যাবি, কখন আসবি? এসে এনে দিবি। এখন কাজে যাবে, এসে এনে দিবি বিকেলে। আমি রাতে 10টার সময় আসবো, ওরকম বলো না শুনু। 10টা বাজবে তোর? আমার তখন আস্তে আস্তে সব বাজা বন্ধ হয়ে যাবে, বলো তুমি। তাহলে তুই আমাকে টাকা দিয়ে যা, আমি তাহলে বাজার দিয়ে এনে দেবো। রান্না বান্না এখন করে তারপরে যাবো, এসে স্নান ফান করে পুজো দেবো। টাকা দিয়ে যেতে পারবো, আমার টাকা দিয়ে যেতে কোনো অসুবিধা নেই। তুমি তাহলে মিচকে বিড়ালের মতন কথা বলছিস কেন? বিকালে আনবা? আর কি ইচ্ছা নাই নাকি? আরে আমি দেবো বললাম তো, আমি ওরকম করছি না। মিচকের মতন কথা বলছিস কেন? আমি টাকা দেবো, আমি বলছি তুমি তাহলে বিকালে যাবা? হ্যাঁ যাবো। বিকেলে কেন যাবো? তাহলে আমি এই রান্নাটা বসিয়ে দিয়ে চলে যাবো। আজকে তো নিরামিষ করবো, ডাল করবো, শাক ভাজা করবো, আর একটু আলুর তরকারি করবো, কানে লাল লাল ঝাল ঝাল করে রান্নাটা করে নামিয়েই আমি যাবো। কারণ আজ সারাটা দিন বাজার খোলা, কালকে পুজো যেহেতু আজকে বাজার খোলা থাকবে। একটা বড় থেকে বেল আনবো। হ্যাঁ শুনু, মাথায় ফাটাবো। আমার মাথা ফাটাবো কেন? মাথা থেকে ফাটাবো। হ্যাঁ, শিবের মাথায় বেল দিতে হয়। তুই আমাকে 200 টাকা দে। 200? হ্যাঁ 200 টাকা দে। 200 টাকা খুচরো নাই শুনো, খুচরো আছে তোমার? আমার তো টাকা নাই।
আমাদের একদম পুজো না, আমাদের একটা 500 টাকার নোট পড়ে আছে না। 500 টাকা দিয়ে যান, তোকে 300 টাকা ফেরত দিয়ে দেবো। ওরকম বলে হয় পাগল? আমার অফিসে লাগবে পয়সা। ঠিক আছে, দে টাকা, আমি দিচ্ছি। দে টাকাটা, দে, আমি দিচ্ছি। কত দেবা? 200 টাকা দিচ্ছি আমি। 200 টাকা? 200 টাকা আমার কাছে আছে। তুমি যে বলে 200 টাকা নেবা, 300 টাকা দামে, তাহলে কি? তুই তো বলছিস তোর কাছে 500 টাকা নোট আছে, আমি তো 200 টাকা দিচ্ছি, দে, আমি তোকে 100 টাকা ফেরত দিয়ে দেবো। না, ফেরত দিতে হবে না, পুজো পালিতে লাগবে না তোমার ওই দক্ষিণা মক্ষিণ। কত দিয়ে বার করা শুনু? ঝাড় দিচ্ছি না, ঘর যাচ্ছি না, নাকটা জ্বলছে রে। তুমি ওই সিঁদুর গৌটা পিছনে রাখো শুনু, পয়সা এসে তু নজরটা পড়ে গেছে তো, তোর নজরটা খুব খারাপ। দাও পয়সা দাও, নে টাকা দে আমাকে। এই তো সকাল সকাল 200 টাকা দে, নাটকটা কম মার। আমার অনেক কাজ আছে, ফ্রিজ সব পরিষ্কার করতে হবে, তাড়াতাড়ি কর। উনি বাবা, তুমি কত কাজের মেয়ে গো তুমি বাবা। কাজের মেয়ের যে অভাবটা ছিল বলে তো আমাকে নিয়ে এসেছিস। আরে আমার কাছে একখানেই 500 টাকার নোট পড়ে আছে, তাই দে। আমার কাছে আর একটা পয়সা নেই, বিশেষ করে শুনু। তোর কাছ থেকে বেশি আশাও করি না, আমি জানি তুই সারা জন্মগত ভিখারি। নাও ঝাড় দিতে তালা হয়ে যাবো। ও শুনু, দে, নিয়ে যাও 500 টাকার নোটটা নিয়ে যাও। আমার কিন্তু রাত্রে 100 টাকা দেবা। হ্যাঁ, এটা কি? 500 টাকা। এটা কি নাটক মারছিস না তুই? কেন? এটা কি নাটক হচ্ছে? 500 টাকা চাইলে 500 টাকা দিলাম। এটা 500 টাকা? তাহলে কি? তুই পোতে গুছিয়ে রাখি টাকাটা। সব কথা কয় 500 টাকার নোটটা। বাবা, তুমি এমন বলতে চাও? তুমি জানো 500 টাকা কামাতে গেলে কত খাটনি কথা? তুমি জীবনে কখনো বাইরে গিয়ে কাজ করেছো? শুনো, আমি কিন্তু পুজোর বাজার করব। তুমি জীবনে বাইরে গিয়ে কাজ করেছো? আমি কিন্তু পুজোর বাজার করব। নাটকটা কম মার। এক তো বাজারটা এনে দিবি না আমাকে, ঘরে পুরো গাদার মতন খেটে আমাকে বাজারে গিয়ে বাজারটা করে এনে আনতে হবে, তারপর আবার ঘরে আবার গোলামি গাড়ি খাটতে হবে। নাটকটা কম মার। আরে 500 টাকা নাও তুমি। তোর কাছে রেখে দে টাকাটা। উমা, এ না, এ না। তোর কাছে রাখ। কেন, এটা কি চলে না? কালকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে এই 500 টাকাটা পাইছিলাম, আরো 50 টাকা 100 টাকা দূরে নোট পাইছিলাম জানো। আমি তো ভাবলাম বোধহয় চলে যাবে, শুনুকে দিলে শুনু চালিয়ে নেবে। শুনু তো সব টাকা চালিয়ে নেয়, ছেঁড়া ফাটা নোট চালিয়ে দিচ্ছে, তাহলে এটা চালাতে পারবে না শুরু? সর এখান থেকে। কেন নাও? তুই দিবি, আমি তো পুজোর বাজার করবো, বল এরকম কেন করছিস? এই তো 500 টাকা নোট। ব্যবহারটা কেন খারাপ করছিস? কালকে পুজো, আমি ব্যবহারটা খারাপ করতে চাই না। আমাকে আরো 100 টাকা ফেরত দেবা শুনু, নাও। টাকা দিবি না তো তাহলে ছাড় লাগবে না, তাহলে পুজো পাঠ বন্ধ। দেবো না পুজো, টাকা নেই তাহলে কি করে দেবো বল? হ্যাঁ, বাদ দে, বাদ দে। তোর পিছনে তালি মারার মতো সময় আমার নেই রে, আমার ঘরে অনেক কাজ আছে। তাই নাকি শুনু? চাকরানি তো, চাকরানির অনেক কাজ থাকে ঘরে। আমি তো ভাবলাম তুমি এই ছোট নোটটা চালিয়ে দেবা। থাক, তাহলে ছোট নোটটা গেলে চালাতে হবে না তোমাকে। তাহলে আমি তাহলে একটা গোটা নোটই দিই, কি আর করবো বলো? তুমি নিজেকে স্মার্ট বলো, তুমি কত কি বলো, ইন্টেলিজেন্ট বলো, তুমি নকল নোট নাকি চালিয়ে দেবে, তুমি এটাও বলেছো আমাকে। তাহলে এই নোটটা চালাতে পারলে না শুনু? না, নিয়ে যাও 500 টাকা, নিয়ে যাও 500 টাকা আছে আমার, নিয়ে যাও, দিয়ে যা। নিয়ে যাও। তুই চাকর না রে, দিয়ে যা। আমার কাজ থাকে, তোর মতন ভেরুয়ার মতো খাটের উপর বসে থাকি না রে আমি। আমার কাজ থাকে ঘরে, সব কাজ থাকে। শুনু, নোংরা হাতে আমার হবে না। নোংরা হাতে এখন নাকি তুমি করবা? নাও। টাকা আছে তোর, নাটকটা কেন মারাস বলতো? আমি একটু ইয়ার কি মারি তো বলো আমার। হাত এখানে হাত দিবি না। কেন? এখানে এখানে কি আছে গো? তুমি খালি হাত দেখি, এটা আসল তো? আরে এইটা আসল আছে। হ্যাঁ আসল আছে। না তাহলে তুমি বড় মুখ করে যে বললা সেদিনকারে, আমি সব নোট চালিয়ে দেবো, হ্যাঁ নকল নোট ফকল নোট রাজ সব চালিয়ে দেবো। এগুলো কোনোদিনও বলিনি। কেন তোর মতন চিটিং বাজ তো আর আমি হতে পারবো না? তাহলে ঠিক আছে তো শুনুন, হ্যাঁ আমাকে তাহলে 100 টাকা দেবা কিন্তু। হ্যাঁ, আর 100 টাকা কেন দেবো? আর হবে না টাকা। 100 টাকা দেবা না? না আর হবে না, 300 টাকা লাগে। 300 টাকা লাগে? 300 টাকা লাগে। ঠিক আছে তাহলে 300 টাকাই রাখো, আর কি বলবো। যা এখন বিদায় হ, কাজে যা। আমি তাহলে কাজ বেরাচ্ছি। হ্যাঁ শুনু, বিদায় হ, কতক্ষণে বিদায় হবি তাই তো দিন গুনছি আমি। ইস কি কথাবার্তা, ছি 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 ছি। যা সরো 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 সরো। তোমার মধ্যে না ভালোবাসা না দিন দিন না কমে যাচ্ছে। হ্যাঁ জানি, বিদায় হয়ে গেল। কমে যাচ্ছে।
আমার প্রতি আর সেই ভালোবাসা নেই। নেই খালি তো। তুমি উপোস মুপাস করবা আর শিবকে, অরিজিনাল শিবকে তুমি ভালোবাসো না, জানো তো? না ভালোবাসি না।